নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ২ টি খাবার থালির আয়োজন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ১ম থালিতে যেহেতু পায়েস আছে তাহলে চলুন আগে পায়েসের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি ২ লিটার দুধ ভালো করে ফুটিয়ে দেখুন দুধটা ঘন করে নিচ্ছি। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে একটা তেজপাতা আর ৩ টে ছোট এলাচ ফাটিয়ে দিলাম। দুধটা ঘন হোক ওদিকে আমি দেখুন গোবিন্দভোগ চাল নিয়েছি একটা বাটির মধ্যে। এখান থেকে আমি হাতের মুঠো করে ২ মুঠো চাল আলাদা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। যেহেতু ২ লিটার দুধ আছে এখানে আমি ২ মুঠো চাল ব্যবহার করব পায়েসটা তৈরি করার জন্যে। এবার চালটা বেশ কয়েকবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চালটা ধুয়ে নিচ্ছি, ওদিকে দেখুন দুধটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে গেছে। এর মধ্যে যেহেতু আমি কোনো পাউডার মিল্ক ব্যবহার করছি না, তার জন্যে কিন্তু দুধটা আমাকে অনেকটাই ঘন করে নিতে হয়েছে। এবার ধুয়ে রাখা চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে রান্নাটা হতে দেবো। রান্নাটা অনেকটাই হয়ে এসছে, চালটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন চালটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু কাজু আর কিশমিশ অ্যাড করছি। আজকের পায়েসটা আমি বাতাসা দিয়ে করব। তার জন্য এখানে দেখুন আমি সাদা বাতাসা নিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝে কিন্তু বাতাসা ব্যবহার করতে হবে। বাতাসা দেওয়ার পর কিন্তু পায়েসটা অনেকটাই তরল হয়ে যাবে, আবার কিন্তু ঘন হয়ে যাবে। দেখুন আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আরেকটু রান্নাটা হতে দিয়েছিলাম। পায়েসটা কিন্তু মোটামুটি একদম রেডি। তৈরি হয়ে গেল বাতাসার পায়েস। এবার আমি পায়েসটা ঢেলে নেব। পায়েস খেতে কিন্তু আমরা সবাই বেশ ভালোবাসি। চিনির পায়েস বলুন, গুড়ের পায়েস বলুন আর বাতাসার পায়েস বলুন। পায়েস খেতে কিন্তু অমৃতর মতো লাগে। আর ভোগের প্রসাদ হিসেবে কিন্তু পায়েস খেতে সত্যিই বেশ ভালো লাগে। পায়েসকে তো আমরা পরমান্নই বলে থাকি। আর রুটির সাথে পায়েস খেতেও কিন্তু বেশ ভালো লাগে। পায়েসটা ঢেলে নিলাম। এদিকে আমি রুটি তৈরি করব। আটাটা আমি আগেই মেখে নিয়েছি। এবার রুটিগুলো বেলে নিচ্ছি। আমাকে কয়েকজন বলেছিলেন রুটি কী করে তৈরি করতে হয় দেখাতে। রুটি তৈরি করা কি দেখাবো? রুটি তো আমরা সবাই তৈরি করতে পারি। তাও আমি ছোট্ট করে আজকে আপনাদের সাথে একটুখানি শেয়ার করছি। রুটিটা বেলে নিলাম, এবার রুটিগুলো সেঁকে নেব। ওদিকে গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বেশ গরম করে একটা করে একটা রুটি দিয়ে এবার রুটিগুলো উল্টে পাল্টে হালকা একটুখানি সেঁকে নিচ্ছি। রুটিগুলো হালকা একটুখানি সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার একটু আগুনে সেঁকে নেবো। এইভাবে আমি প্রত্যেক কটা রুটি তৈরি করে নেবো। আমাদের বাড়িতে একটুখানি বড়, বড় করেই রুটি আমি তৈরি করি। তার জন্য রুটিগুলো একটু বড়ই হয়। রুটি সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার পরিবেশন করব। একটা থালার মধ্যে ২ টো গরম রুটি নিয়ে নিলাম। একটা বাটি নিচ্ছি রুটির সাথে খাওয়ার জন্যে বেগুন ভেজেছিলাম সেটা নিলাম। আর পায়েসটা দেখুন কতটা ঘন হয়ে গেছে। একটুখানি কিন্তু আমি ফ্রিজেও রেখে দিয়েছিলাম। এবার পায়েস খাওয়ার জন্য একটা চামচ নিলাম। আর যেহেতু এখন আমের সময় তার জন্যে ২ টুকরো আম নিচ্ছি। আর ১ গ্লাস জল তো আছেই। এই খাবার থালির আয়োজন আপনাদের কেমন লাগলো? ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দ্বিতীয় থালিতেও নিচ্ছি ২ টো গরম রুটি। এখানে আমি আর রুটি সেঁকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম না। রুটির সাথে খাওয়ার জন্যে করেছিলাম ডিমের কারি। ডিমের কারি রেসিপি আমি আগে আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, তার জন্য আলাদা করে শেয়ার করলাম না। এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, গোটা ধনে, জিরে সবকিছু পেস্ট করে দিয়েছি। আবার পেঁয়াজ একটু ভেজেও নিয়েছি। টমেটোও দিয়েছিলাম। বেশ ঝাল, ঝাল করে করেছি। খেতে বেশ ভালো হয়েছিল। আর রুটির সাথে কিন্তু ডিমের কারি খেতে বেশ ভালো লাগে। এখানেও আমি ২ টুকরো আম নিলাম আর নিচ্ছি একটা সন্দেশ। আর ১ গ্লাস জল তো আছেই। ২ টি খাবার থালির আয়োজন আপনাদের কেমন লাগলো? ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।